চল চল। Disclaimer. এই সন্দীপ, চুলটা কেটে দেবে একটু। একটু বসো দাদা, দিচ্ছি। আরে না, আমাকে দেরি করলে হবে না, আমাকে একটু মিটিংয়ে যেতে হবে। স্যার, প্রত্যেকটা এলাকায় যত কটা দুর্নীতিবাজ আছে সবাইকে তোলা হবে, কাউকে রেহাই দেওয়া হবে না। চলুন চলুন। ও সেকেন্দার দা, পুলিশ আসছে গো। স্যার, ওই একটা দুর্নীতিবাজ পালাচ্ছে। কিছু করুন। ওই সাইডে চলুন। মালটাকে তো এই সাইডে দেখতে পেলাম না, চলুন সামনের দিকটা। ওরে বাবা, শালা যেখানেই যাচ্ছি সেখানেই পুলিশ। এ শালারা তো আমার পিছু ছাড়তে চায় না। মালটা লুকালো কোথায়? স্যার, এই চত্বরের মধ্যেই আছে। হাই শালা, শেষে গেলে বসে আছি। চলুন আমরা। এই পালাবি কোথায়? হ্যাঁ স্যার, কোমরে দড়ি বেঁধে ফেলি। হ্যাঁ, বেঁধে টানতে টানতে নিয়ে চলুন। স্যার, কোন দিক থেকে নিয়ে যাব? একে আবার কি করবেন? টানতে টানতে ওর থেকে নিয়ে চলুন। নিয়ে আসুন নিয়ে আসুন। চল চল। হাওলদার বাবু, মালটার বডি থেকে সব কিছু খুলে নিয়ে জমা করে নিন। এই খোল খোল, বডিতে যা কিছু আছে সব খোল। হাওলদার বাবু, আপনার হাতের কাজ চালু করুন। হাওলদার বাবু, আপনার হাতের কাজ বন্ধ রাখুন, ওকে তুলে চেয়ারে বসান। এই ওট ওট ওট, চেয়ার বস বস। এই, তোর নামে তো থানায় ভরি ভরি মানুষ এফআইআর করেছে, এবার তুই কি করবি রে? স্যার, এরম ধরনের কাজে আমি কোনোই যুক্ত নেই। তুই বলছিস আমি কিছুই করি না? এলাকার মানুষগুলি কি সব মিথ্যে বলছে? স্যার, এলাকার লোকরা আমাকে মিথ্যে বদনাম দিচ্ছে। আমি নিজে হাতে একটা মূষাও মারিনি। এ কি বলছে গো ঘোষাল বাবু? এ নিজে হাতে নাকি একটাও মশাও মারেনি। এর নামে এলাকার মানুষ সব দুর্নীতির কারণে এফআইআর করছে, সেগুলো সব মিথ্যা। স্যার, সবাই মিথ্যা বলছে। এই তো ঘোষাল বাবুকে জিজ্ঞাসা করে দেখুন না, আমি মানুষের ওপরে অন্যায় অত্যাচার করেছি কি? ঘোষাল বাবু তো পুরানো লোক, জিজ্ঞাসা করুন না স্যার। কি গো ঘোষাল বাবু, কি কে? না না স্যার, এর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। ঘোষাল বাবু, আপনি এমন মিথ্যে কথা বলতে পারছেন? আপনি প্রত্যেক মাসে মাসে গিয়ে আমার অফিসে বসে থাকতেন। ও, এখন দেখছি তো সব তেলে জলে মিশে আছে। এই এলাকায় কে মস্তানি করতো? স্যার, আমি বললাম তো, আমি একটা মাছি পর্যন্ত মারিনি। আমার নাম ভেঙে এলাকায় কেউ যেটা মোস্তানি করে বেড়ায়, সেটা কি আমি দায়ী বলুন স্যার? ও,
এ তো গুঁড়ো রহস্য। এই তাহলে এলাকায় কারা মস্তানি করতো? স্যার বললাম তো আমি জানি না কারা আমার নাম ভেঙে মস্তানি করতো। ও, এবার বুঝতে পেরেছি, আপনাদের মতো লোকেরা সমস্ত কেস থেকে বেঁচে যায়, আর এলাকায় যারা ফুটো ফাটা মস্তান আছে তারাই জেলের ঘানি টানে। স্যার এমন তো পরম্পরা হয়েই আসছে, নেতারা নিজে হাতে কোনো অন্যায় করে না স্যার। আপনি আমাদের এইটুকুনি অন্তত হেল্প করতে পারবেন তো? এলাকায় কারা মোস্তানি দুর্নীতির সাথে যুক্ত আছে তাদের নাম কোটা অন্তত তো বলতে পারবেন? স্যার ঘোষাল বাবু তো জানে এলাকায় কারা মস্তানি করতো। ঘোষাল বাবু, মুখ কুচকে আর কি হবে, এর সমস্ত কিছু দায়িত্ব আপনাকে দিলাম আসামিগুলোকে তোলার। বুঝতে পেরেছেন? স্যার আমাকে কেন এই পেরেশানি ফেলছেন স্যার? ওরা খুবই খাতারনাক লোক। আমার দুটো তিনটে ছোট ছোট বাচ্চা, আমি এই দায়িত্ব নিতে পারবো না স্যার। আরে বাবা, আপনাকে একা এই দায়িত্বটা দিচ্ছি না, আমাদের সমস্ত প্রশাসনের ডিপার্টমেন্ট থাকবে আপনার সাথে। আপনি এই মালটাকে এখন পৌঁছে দিন কোর্টে। বুঝতে পেরেছেন? এই যা 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 কোর্টে। স্যার আমার একটা কথা বলার আছে। আমি তো বললাম একটা মাছি পর্যন্ত মারি না। স্যার আমার দিকটা একটু দেখবেন। এই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। দেখবেন? এই চল চল ওঠ ওঠ চ। আমাদের দেশের সিস্টেমটাই এমন, নেতারা সাধু আর নেতার ছেলেরা ক্রিমিনাল। স্যার 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 একটু ম্যানেজ হবে না? লাখখানেক টাকা আপনার কাছে পাঠিয়ে দেবো। এখন কোনো ম্যানেজের জায়গা নেই, নতুন আইসি আসছে, খুব কড়া। স্যার একটু বাড়ির দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে এখন চ চ চ চ চ।